কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর চলে এসেছি আর একটা নতুন একটা ভিডিও নিয়ে। আর আমাকে চিনতে পারছো, আমি হলাম রিয়া। আর আজকে গিয়েছিলাম মন্দিরে, যেটা পরে শুক্রেশ্বর মন্দির গুয়াহাটিতে পড়ে। আর আমি, দিদি, মা সবাই মিলে গিয়েছিলাম। সবার প্রথমে চলে গেলাম নদীর পাড়ে। নদীর পাড়ে গিয়ে অল্প টাইম বসেছিলাম। বসে থাকার পর আমার উঠে গিয়েছিল রাগ, তার জন্য আমি অল্প রাগটা কন্ট্রোল করার জন্য এখানে দাঁড়িয়েছিলাম। আর উপরে গেলাম। তারপর উপরে গিয়ে এখানে সবকিছু রেডি হচ্ছিল, এখানে যজ্ঞ হবে। আর আমরাও জানতাম না এখানে যে আজকে যজ্ঞ হবে। হঠাৎ করে এসে গেলাম আর হঠাৎ করে সবকিছু হয়ে গেল। আর এখানে ঢোল বাজাচ্ছিল, আর ঢোলটা এত সুন্দর করে বাজাচ্ছিল যেটা শুনে সবাই নিজের নিজের ক্যামেরাটা অন করে নিল। অন করে নেওয়ার পর আমি আর দিদি নিচে আসলাম। কারণ নিচে আসলাম, আজকে এখানে ভোগ বিতরণ হবে। আর ভোগটা কোথায় দিবে সেটা খোঁজ নেওয়ার জন্য আমি আর দিদি নিচে চলে আসলাম। কিন্তু না, নিচে এসে দেখি নিচে দেবে না, তার জন্য আবার উপরে চলে গেলাম। আর উপরে গিয়ে দেখি এরকম অবস্থা, তোমার নিজেই দেখো। এই ভদ্রলোকটা এত সুন্দরভাবে বাজাচ্ছিল, ঢাক বাজাচ্ছিল। আর সঙ্গে তো আছেই এদের লোক, আর সবাই হাততালি দিচ্ছিল এখানে শুনে। তারপর আমি আর দিদি এখানে বসেছিলাম আবার ওই কথা নিয়ে যে কখন দিবে ভোগ। কারণ মেন পাগল আমি ভোগ খাওয়ার জন্য। তারপর দিদি বলল, তুই এক কাম করে উপরে গিয়ে দেখে আয় এখানে কোথায় ভোগ দিচ্ছে। তারপর আমি বললাম ঠিক আছে তুই বস। আমি, দিদি বলল দাঁড়া আমিও আসছি, এসে একসাথে যাব। তারপর আবার এখানে যজ্ঞ আরম্ভ হলো। যজ্ঞর মধ্যে এত এত নারকল ছিল, সবাই নারকল দিচ্ছিল। আর আমরা দাঁড়িয়েছিলাম সামনে। আমার টাকলার মধ্যে এত গরম লাগছিল। তারপর একটা একটা করে এমএলএ, প্রধানমন্ত্রী শুধু আসাটাই বাকি ছিল, নাহলে সব মন্ত্রী এখানে এসেছিল। মন্ত্রী কি আমি জানি না, ঠিক মন্ত্রীর ড্রেস পরেছিল। তারপর আমাদের ধৈর্যের অবসান ঘটলো, আমরা বসলাম খেতে। এত অপেক্ষার পর আমরা ফল পেলাম। তারপর আমরা বসে গেলাম, কারণ অনেক লাইন ছিল খাওয়ার জন্য। আমি সেটা ভিডিও করতে পারিনি, কারণ এখানে ভিডিও করতে গেলে গালি খেতে হবে। আর তোমরা লাস্টে শুনতেই পারবে আমাকে কেমন গালি দিয়েছিল, ঠিক আছে? তারপর এখানে দিদি খাচ্ছিল, আমি বসেছিলাম কারণ আমি খেতে পারছিলাম না, আমার মুখটা বেঁকে গিয়েছিল। তারপর আমি এখানে লাহে লাহে আস্তে আস্তে খাচ্ছিলাম। তারপর দিয়ে দিল আলুর দম। আলুর দম দেওয়ার পর আলুটা খেয়ে দিদি বলল ভালোই হয়েছে। তারপর দিয়ে দিল পায়েস। আর পায়েসটাও আমার খাওয়ার ভাগ্য হয়ে ওঠেনি, কারণ পায়েসটাও আমার দিদি নিয়ে নিয়েছিল। আর এখানে আমার খাওয়া হয়েইনি কমপ্লিট, দিদি নিয়ে নিল আর এক থাল ভাত। এখন দিদির ভাতটাও শেষ হয়ে গেল, আমার খাওয়াই হয়নি। সবার লাস্টে আমি উঠলাম। খাওয়ার পর আমি বললাম বাবা বাবা। তারপর চলে গেলাম হাত ধুতে। আমি দিদির হাতে জল দিয়ে দিলাম। তারপর এখানে শুনে নিলে কি বললো।